নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি বানাবো নতুন স্বাদে তালের ভাপা পুলি পিঠে। আপনারা দেখুন, খুব ভালো লাগবে। সবার প্রথমে পুলি পিঠে বানানোর জন্য নারকেলের পুরটা তৈরি করে নেব। নারকেল কোড়া নিয়েছি, গ্যাস অন করে কড়াই মধ্যে দিয়ে দিলাম গুড়। আপনারা চিনি দিয়ে পুর বানাতে পারেন, তবে আমি গুড় দিয়ে আজকে বানাচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে গুড়টা ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম নারকেল কোড়া। মিনিট 10 টাইম দিয়ে নারকেলের পুরটা কিন্তু তৈরি করে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে। নারকেলের পুরের স্বাদ ভালো আসার জন্য আমি দিয়ে দেব ছোট এলাচ 2 থেকে 3টে গুঁড়ো করে নারকেলের পুরে দেব। আর দিয়ে দেব আদা সামান্য গ্রেট করে দেব। নারকেলের পুর স্বাদ কিন্তু দারুণ আসবে, আদা গ্রেট করে এভাবে দিয়ে দিতে পারেন। তাছাড়া আপনারা সামান্য মৌরিও দিতে পারেন। এবার নাড়াচাড়া করে নারকেলের পুরটা তৈরি করে আলাদা একটা প্লেটে ঢেলে কিছুক্ষণ আমি ঠান্ডা করতে দেব। এবার পুলি পিঠে বানানোর জন্য 1 কৌটো চাল আমি 6 ঘন্টা আগে ভিজে রেখেছিলাম। তারপর থালার মধ্যে হাওয়াতে ছেঁকে শুকিয়ে নিয়েছি। তারপর আমি মিক্সি জারে চালটা গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়েছি। এবার কড়াই মধ্যে গুঁড়ো করে নেওয়া চাল আমি কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করে ভেজে নেব, তাহলে পুলি পিঠের বানানোর জন্য ডোটা সুন্দর তৈরি হয়ে যাবে। ভেজে নেওয়ার পর একটা বড় গামলার মধ্যে ঢেলে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দেব তালের পাল্প। আগে থেকে আমি তালের পাল্প বের করে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। চালের গুঁড়োর সঙ্গে অল্প অল্প করে তালের পাল্প দিয়ে পুলি পিঠে বানানোর জন্য চালের ডোটা কিন্তু তৈরি করে নেব। মিনিট 20 টাইম দিয়ে ভালোভাবে ঠেসে নেবেন। যত ভালোভাবে ঠেসে নেবেন পুলি পিঠে বানানোর পর ফেটে যাবে না। এরপর ছোট ছোট করে লেচি করে নেব। তারপর হাতে গোল শেপ করে খোলের মতো করে নেব। তারপর খোলের মধ্যে পুরটা দিয়ে এক একটা করে পুলি পিঠে তৈরি করে নেব। আপনাদের বাড়িতে পুলি পিঠে বানানোর ছাঁচ থাকলে দিয়ে বানিয়ে ফেলতে পারেন। মাঝখানে এভাবে পুরটা দিয়ে দুদিক থেকে মুড়ে যে কোনো শেপে ডিজাইন করে নেবেন। এই পুলি পিঠে বানিয়ে আপনারা সামনে জন্মাষ্টমীতে বানিয়ে ঠাকুরের কাছে দিতে পারেন। এইভাবে এক এক করে পুলি পিঠে বানিয়ে নিচ্ছি। আবারও আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে গোল শেপ করে খোলের মতো করে মাঝখানে নারকেলের পুরটা দিয়ে একটা অন্য ধরনের ডিজাইন করে নিচ্ছি। এভাবে মুড়ে মুড়ে ডিজাইন করবেন, দেখতেও ভালো লাগবে। সবগুলো পিঠে আস্তে আস্তে করে বানিয়ে নিয়েছি। এবার গ্যাসটা অন করেছি, করে কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে ফুটোবেলা একটা বাটি বসিয়েছি ওপরে। তারপর জলটা ফুটে উঠলে বানিয়ে নেওয়া তালের পুলি পিঠেগুলো কিন্তু আস্তে আস্তে করে এভাবে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে 20 থেকে 30 মিনিটের মতো টাইম দিয়ে ভাপিয়ে নেব। তারপর গ্যাসটা কমিয়ে এক এক করে পুলি পিঠে প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। এইভাবে তালের ভাপা পুলি পিঠা বাড়িতে বানান। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন এরকম দারুণ দারুণ রেসিপি জানতে হলে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।